এতটা নরম আর এতটা ফুলছে, তাওয়াতে দেয়া মাত্রই গুমো হয়ে ফুলছে। তো তোমরা যদি চটজলদি এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি বানাতে চাও, তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। অল্প উপকরণ দিয়ে খুব চটজলদি কিন্তু তোমরা নরম নরম রুটি বানিয়ে নিতে পারবে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে দেখাবো খুব সুন্দর একটা নরম নরম ফুলকো ফুলকো রুটির রেসিপি। দেখো, আমি এখানে 2 বাটি নিয়েছি আটা, অল্প পরিমাণে লবণ নিয়েছি আর উষ্ণ গরম জল নিয়েছি, যেটা হাত ডোবালে যেন হাতটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারি সেরকমই গরম জলটা নিয়েছি। এরপর দেখো, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। গাদা জল দিচ্ছি না একবারে, গাদা জল দিলে পাতলা হয়ে যাবে, তাই যেরকমটা লাগছে 3 বারে আমি জলটা কিন্তু খাইয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তো এই রুটিটা আমি বিশাল পাতলা পাতলা করব, আর সবার ভিডিওর থেকে আমার এই ভিডিওটা আজকে অন্যরকম হবে। সবাই তো একসাথে রুটি করে করছে, আমি এটা আলাদা আলাদা করে করব, কিন্তু অতটাই পাতলা খেতেও হবে, দেখতেও অতটাই পাতলা লাগবে। দেখো, আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, কতটা সফট মেখেছি দেখো। আমি 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম ডোটা। এরপর দেখো, ছোট ছোট করে লেচি কাটবো। এই লেচিটা ভালোভাবে কিন্তু আরেকবার মেখে নিচ্ছি। যত ভালো মাখবে তত কিন্তু বেশি ফুলবে, নরমটাও হবে। এরপর দেখো, এটা 2 আধখানা করে নিচ্ছি। এরপর ওই যে একদিকেরটা আছে, এই একদিকেরটা ময়দা দিয়ে একটু লম্বা টাইপের করে নিচ্ছি। এটা আমি ছোট ছোট করে কাটবো, তার জন্য লম্বা টাইপের করে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে কাটলে সবটাই কিন্তু সমান হয়, আর যদি হাতে করে কাটা হয় সেটা কিন্তু সমানটা অতটা হয় না, তাই এভাবেই ছুরি করে কেটে নিচ্ছি। এরপর এগুলো ছোটো ছোটো করে লেচি করে নেব। এরপর এই লেচিগুলো ময়দা দেবে আর বিলবে, দেখবে রুটির মতনই গোল হয়ে যাবে আর অনেকটাই পাতলা হবে, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগবে আর ফুলবে পুরো গুমো হয়ে। দেখো, আমার রুটি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি আরেকটা তোমাদেরকে বিলে দেখাচ্ছি, এতটাই কিন্তু পাতলা হয়েছে রুটিটা। দেখো বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে যে কতটা পাতলা হয়েছে রুটিটা। এরপর দেখো, গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিলাম। এরপর রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। হালকাভাবে সেঁকবে আর লো আঁচে সেঁকারই চেষ্টা করবে, হাই হিটে দেবে না। তো দেখো, এভাবে কিন্তু একে একে আমি 3টে রুটি পরপর দিয়ে দেব। উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব। এরপর দেখো, খুন্তির সাহায্যে চাপ দেব আর গুমো হয়ে কেমন ফুলবে, বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর ফুলেছে রুটিগুলো। সবকটা রুটি কিন্তু এভাবে গুমো হয়ে ফুলছে। তো তোমরাও যদি এরকম রুটির রেসিপি আরও পেতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আরও সুন্দর সুন্দর সহজভাবে রুটির রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। বুঝতেই পারছো কতটা ফুলেছে। দেখো, আর সেকার কোনো দরকারই নেই, এভাবে কিন্তু তাওয়াতে এপিট ওপিট করবে আর এভাবেই কিন্তু ফুলে যাবে, আর একটু কিন্তু কাঁচা ভাব থাকবেই না। দেখো, আমার সবকটা রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে কিন্তু মুচড়ালেও কিছু হচ্ছে না, এতটাই সফট হয়েছে।
ভীষণ সফট হয়েছে, এর সাথে আলুর দম ঝাল ঝাল করে, আহা যা সুন্দর লাগবে না। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু আমার কোনো ভিডিও দেখে থাকলে পাশে থাকবে আমার, আর একটু সাপোর্ট করবে। আজকের মতন টাটা, সবাই অনেক ভালো থাকবে।